ধরুন, রহমান সাহেব 10 বছর আগে একটি জমি কিনেছিলেন, দলিল করেছেন, নামজারি করেছেন এবং নিয়মিত খাজনাও দিয়েছেন। চাকরির কারণে তিনি কয়েক বছর বাইরে ছিলেন। ফিরে এসে দেখলেন পাশের জমির মালিক সীমানা সরিয়ে তার জমির একটি বড় অংশ দখল করে পাকা ঘর নির্মাণ করেছেন। এখন রহমান সাহেব কি লোকজন নিয়ে গিয়ে ঘর ভেঙে জমি উদ্ধার করবেন, নাকি আইনের আশ্রয় নেবেন? এই ধরনের পরিস্থিতিতে আইন কি বলে সেটি আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে জমি নিয়ে বিরোধের অন্যতম প্রধান কারণ হলো বেদখল। অনেক সময় বৈধ মালিকের নামে দলিল নামজারি খতিয়ান থাকা সত্ত্বেও অন্য ব্যক্তি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে জমি দখল করে নেয়। এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে নিজের উদ্যোগে জমি উদ্ধারের চেষ্টা না করে আইনানুগ পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়। প্রথমেই জমির মালিকানার সব কাগজপত্র সংগ্রহ করুন। এর মধ্যে নিবন্ধিত দলিল, নামজারি, মিউটেশন, খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধের রসিদ, মৌজা ম্যাপ, পর্চা এবং পূর্ববর্তী দখলের প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতে এসব নথি আপনার মালিকানা ও অধিকার প্রমাণের ভিত্তি হিসেবে কাজ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপর নিশ্চিত হতে হবে যে প্রকৃতপক্ষে জমিটি বেদখল হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে জমির সীমানা নির্ধারণের ভুল বা পরিমাপের অসঙ্গতির কারণে বিরোধ সৃষ্টি হয়। তাই প্রয়োজনে সরকারি বা অনুমোদিত সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করিয়ে নিন এবং ভূমি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন। এতে প্রয়োজনীয় মামলা এড়ানো সম্ভব হতে পারে।